ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার গণিত হায়ার যে গণিত বইটা রয়েছে সরনাথ দে অতুল কুমার ঘোষের, সেই বইয়ের আমরা সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতিক অপেক্ষক, সংযুক্ত কোণসমূহ ও ত্রিকোণমিতিক অপেক্ষকের আমরা আজকের যে পাঠগুলো করব সেটা হচ্ছে ট্রু ফলস, আর ডায়াগ্রাম বেস কোশ্চেন, আর একটা রয়েছে কেস বেস কোশ্চেন। এই পোর্শনটা আমরা করব। আমরা ট্রু ফলস আলোচনা করব। আজকে আমাদের আজকে আমাদের হবে ট্রু ফলস, ট্রু ফলস, তারপর হচ্ছে তোমার ডায়াগ্রাম বেস কোশ্চেন কিছু আছে, ডায়াগ্রাম ডায়াগ্রাম বেস কোশ্চেন, আর একটা রয়েছে কেস বেস কোশ্চেন, কেস বেস কোশ্চেন। তাহলে এই তিনটা পোর্শন আমাদের কোশ্চেন বাকি আছে এখানকার লেভেল 1-এর। এই তিনটা পোর্শন করবো, তারপরে নেক্সট আমাদের লেভেল 2 যেটা হবে, সেই ভিডিওটা আমরা সেই সেই ক্লাসটা আমরা এরপরে আমরা করব। তবে আজকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে লেভেল 1-এর কোশ্চেন। আমরা এই লেভেল 1 কোশ্চেন আমাদের আজকে যে পোর্শনটা, সেই পোর্শন আজকে চলে যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের ট্রু ফলস কোশ্চেন। তাহলে ট্রু ফলস কোশ্চেনের যেটা 1 নম্বর রয়েছে, এখানে বিবৃতি দুটো দেওয়া আছে, একটা বিবৃতি 1 আর একটা হচ্ছে বিবৃতি 2। দুটো বিবৃতি আমাদের দেওয়া আছে। এই দুটো বিবৃতি কোনটা ট্রু হবে, আমাদের বেশ কিছুটা অপশন দিয়েছে এ বি সি ডি। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে সেটা আমাদের চুজ করতে হবে। তাহলে আমাদের প্রথমে আমাদের 1 নম্বর যেটা আছে, এই 1 নম্বর কোশ্চেনের আমাদের কি দিয়েছে। তাহলে 1 নম্বরে আমাদের বিবৃতি 1 যেটা আছে, এই বিবৃতি 1-এর প্রথমে আমাদের দিয়েছে সাইন স্কোয়ার 120 ডিগ্রি। বিবৃতি 1-এ দিয়েছে আমাদের সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি। 135 ডিগ্রি এর মান কি 1/2 হবে? এটা আমাকে দেখতে বলেছে। এটা আমরা প্রথম আগে দেখবো। তোমরা মানগুলো সর্বপ্রথমে করবে কি, ট্যান 120, 120, 135, 100, তারপরে 150, 180, এই কয়েকটা মানগুলো তোমরা সাইন কস আর ট্যানের একদম মুখস্থ করে তোমাদের বইয়ে আছে, সেই বইটা তোমরা দেখবে। আমাদের সেই বই আছে, বই তোমাদের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে সাইন 120 ডিগ্রির মান যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি হয়, কস 30-এর মান যেটা হয় সেটা সাইন 120 ডিগ্রির মান হয়। তাহলে এই সাইন 120-র মান যেটা, সেটা হয়ে যায় কত, কস 30-এর মান যেটা হয় সেটা সাইন 120। তাহলে কস স্কোয়ার 30-এর মান যেটা হবে প্লাস কস 150 ডিগ্রির মান, কস 150 ডিগ্রির মান মাইনাস যে সাইন সাইন 60 ডিগ্রির মান যেটা, সেটা হয়ে যাবে কস 150 ডিগ্রির মান মাইনাস সাইন 60 ডিগ্রির মান যেটা হয় সেটা হয়ে যাবে কস 150 ডিগ্রির মান। তাহলে তার হোল স্কয়ার পেয়ে যাবো প্লাস ট্যান 120। ট্যান 120-র মান কি হবে, ট্যান 120, 100, সরি ট্যান স্কোয়ার 120, তারপরে এখানে কস 180 মাইনাস ট্যান 135 ডিগ্রি মান, ট্যান স্কোয়ার 100। তাহলে ট্যান 120-র মান কত হয়, ট্যান 120-র মান হচ্ছে মাইনাস কট 30 ডিগ্রির মান যা হবে সেটা ট্যান 120 ডিগ্রির মান প্লাস, তোমরা সেখান থেকে মুখস্থ করে নেবে। প্লাস এখানে 180, কস 180 ডিগ্রির মান কি হবে, কস 180 ডিগ্রির মান হয় কত, -1। যেহেতু কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, কস 180 ডিগ্রি মানে হচ্ছে কস কস 180 ডিগ্রি হচ্ছে মাইনাস সাইন 90 ডিগ্রি, যে কস 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস, কস 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস কস 0 ডিগ্রির মান। তাহলে মাইনাস কস 0 ডিগ্রির মান, কস 180 ডিগ্রি মান হয় মাইনাস সাইন 0 ডিগ্রি মান, মাইনাস সাইন 0 ডিগ্রি মান, কস 180 মাইনাস সাইন 0 ডিগ্রি মান। আর এদিকে হচ্ছে মাইনাস ট্যান 135-এর মান কত হচ্ছে, মাইনাস কট, তাহলে মাইনাস কট যে 180, তাহলে ট্যান 135, ট্যান 135 মাইনাস কট 45 ডিগ্রি মান, কট 45 ডিগ্রি মান। এইভাবে তোমরা দেখতে পারো। তাহলে কস 30-এর মান আমরা কত জানি, কস 30-এর মান হচ্ছে কস 30-এর মান হচ্ছে √3/2। কস 30 মানে সাইন 60 ডিগ্রি, মানে √3/2। তাহলে √3/2 তার হোল স্কোয়ার পাবো
প্লাস মাইনাস হোল স্কয়ার কি করে প্লাস করে দেবে, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার হোল স্কয়ার, মাইনাস তার হোল স্কয়ারকে প্লাস করে দিবে, তাহলে কট, কট 30 এর মান কত, কট 30 হচ্ছে ট্যান, তাহলে কি কট 30 মানে ট্যান 30 এর মান কত, ট্যান 30 এর মান হচ্ছে 1/√3, তাহলে কট 30 এর মান হচ্ছে কত, √3, তাহলে কট 30 এর মান হচ্ছে √3, তার মানে মাইনাস হোল স্কয়ারকে প্লাস করে দিবে, কট 30 এর মান হচ্ছে √3, তাহলে এটা √3 পেয়ে যাবো, √3 তার হোল স্কয়ার, প্লাস এখানে কি মাইনাস হয়ে যাচ্ছে, এখানে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, সাইন 0 ডিগ্রির মান কত শুনছে, সাইন সরি কস, কস 180 ডিগ্রি মানে কস 0 ডিগ্রি মান, কস 0 ডিগ্রি মান কত, -1, কস 0 ডিগ্রি মান কত 1, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার -1, তারপরে মাইনাস, এখানে ছিল মাইনাস, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কট 45 ডিগ্রি মান 1, কট 45 এর মান হচ্ছে কত 1, +1 -1 কেটে যাবে, তার মানে এখানে কত হচ্ছে 3/4 +3/4 +3, তাহলে 4 যদি লসাগু হয়, 4 লসাগু তো লসাগু তাহলে কত হয়ে যাচ্ছে 9, 9 আর হচ্ছে 9, তাহলে কত আছে 9 হচ্ছে, তাহলে কি কত 3 3 আর 3 আর 6, 6 আর এদিকে কত হচ্ছে 3 3 তিন চারে 12, 12 আর 6 কত 18, 18/4, 18/4 মানে কত 9/2, এটা হচ্ছে আমার 9/2 হচ্ছে 9/2, তাহলে এটা কি মিথ্যা, বিবৃতি ওয়ানটা তাহলে আমার কি পেয়েছে, বিবৃতি ওয়ানটা আমার ফলস হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। এর বিবৃতি টু যেটা আছে, বিবৃতি টু যদি দেখি, তাহলে বিবৃতি টু আমাকে কি দিয়ে বলেছে, সাইন 420 আমাকে দিয়েছে যে সাইন 420 কস 390, কস 390 মাইনাস কস অফ -300 ডিগ্রি সাইন অফ -330 ডিগ্রি, এর মান তাহলে আমাকে নির্ণয় করতে, মাইনাস সাইন অফ 330 ডিগ্রি মাইনাস সাইন অফ -330 ডিগ্রি, এর মান আমাকে দেখাতে হবে। তার মানে কি সাইন 420, 420 তার মানে কত, সাইন অফ লেখা যায় কত 90, কত নয় 4 9 36, বেশি হয়ে যাচ্ছে এটা, 4 9 36, 5 9 45, তাহলে কি 4 দেখি 4 9 36, 4 9 36, 5 9 45, আমি 30 দেখছি, তাহলে 5 9 45, তাহলে 45, 450 থেকে এখানে 30 বাদ দিয়ে দাও মানে 20, ইন্টু তাহলে কি কস অফ 390 রয়েছে, 90 ইন্টু 4 9 36, 36 আর 30 যোগ করলাও 90 আছে, তারপর এখানে মাইনাস কস অফ -3, মাইনাস কস কে কি করে গ্রহণ করে নেয়, তাহলে এটা যাবে কস 330 ডিগ্রি, মানে এটা লেখা যায় কত কস 90 ইন্টু কত 3, 3 9 27 প্লাস 30, ইন্টু তাহলে কি মাইনাস কস কে গ্রহণ করে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু সাইন কত হচ্ছে, সাইন 3 ইন্টু 90 277 প্লাস 60 ডিগ্রি, তাহলে কত 277। এবার আমরা তাহলে দেখছি সাইন এখানে কত ডিগ্রি, সাইন যেহেতু বিজোড় সংখ্যা সাইনটা এখানে কস হয়ে যাচ্ছে, কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি কস কোন পদে হচ্ছে, যেহেতু পঞ্চম 5 ফার্স্ট কোয়াড্রান্ট, ফার্স্ট কোয়াড্রান্ট থেকে মানে কি ফার্স্ট কোয়াড্রান্ট থাকছে, ফার্স্ট কোয়াড্রান্টে তাহলে কি সাইনটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে সাইন পজিটিভ অল পজিটিভ, তাহলে কি কস হচ্ছে কস 30 ডিগ্রি, আর এক্ষেত্রেও কি জোড় সংখ্যা তাহলে কসটা কসই থাকছে কস 30 ডিগ্রি, আর কস যেহেতু চতুর্থ পদে, কসটা যেহেতু পঞ্চম পদে, তাহলে কি কসটা তাহলে কি এখানে কসটা কসই থাকছে পজিটিভ হচ্ছে, প্লাস কস বিজোড় সংখ্যা তার মানে এখানে সাইন হয়ে যাচ্ছে সাইন 30 ডিগ্রি, আর সাইনটা যেহেতু তৃতীয় চতুর্থ পদে পড়েছে, চতুর্থ পদে কি চতুর্থ পদে কস পজিটিভ, আর তারপরে সাইনটা আমার সাইনই থাকছে এখানে সাইন 30ই থাকছে, এখান থেকে দেখো সাইনটা যেহেতু চতুর্থ পদে কি চতুর্থ পদে সাইনটা যেহেতু চতুর্থ পদে সাইন নেগেটিভ, তার মানে এই জায়গাটা তাহলে কি নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ পেয়ে যাচ্ছি, তার মানে কি কস স্কোয়ার 30 ডিগ্রি, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি,
কস স্কোয়ার 30 মান কত, কস 30 এর মান হচ্ছে কি রুট কস 30, কস 30 এর মান হচ্ছে √3/2, মানে √3/2 তার হোল স্কোয়ার, মানে সাইন 30 এর মান কত 1/2, 1/2 তার হোল স্কোয়ার। তার মানে এখানে কত পেয়ে যাচ্ছি, 3/4 মাইনাস 1/4। 4 যদি লসাগু 4, তার কত 2 হচ্ছে, 3 একে 3 2 2 2 4, তার 1/2, এটা হচ্ছে তোমার সত্য। তাহলে বিবৃতি যেটা পাই 2, বিবৃতি 2টা হচ্ছে আমার কি সত্য। তাহলে বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয় সত্য, এটা মিথ্যা, এটা হতে পারে না। বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয় মিথ্যা, বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয় মিথ্যা, দুটোই মিথ্যা, এটা না, এটা হতে পারে না। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 1 তো মিথ্যাই ছিল, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি সত্য, অপশন ডি নম্বরটা। তাহলে এই হচ্ছে কোশ্চেন। যদি ভিডিওগুলো ভালো লেগে যায় তাহলে অবশ্যই ওটা লাইক করবে, লাইক করতে কেউ ভুলবে না। এবার তারপর হচ্ছে বিবৃতি যে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে, 2 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে বিবৃতি 1 আমাকে কি দিয়েছে, এখানে 2 নম্বর কোশ্চেন বিবৃতি 1 আমাকে দিয়েছে যে cos স্কয়ার π/8, cos স্কয়ার, এখানে আমাকে দিয়েছে cos স্কয়ার π/8, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8, 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8, এর মানটা 1/2 হবে কিনা যেটা যাচাই করতে বলেছে। তাহলে cos স্কয়ার π/8 এটা তো থাকছে, cos স্কয়ার π/8, π/8ই থাকছে, প্লাস cos স্কয়ার 3π/8 টি থাকলো, cos স্কয়ার 5π/8 কে আমি লিখছি কি cos স্কয়ার π/2 প্লাস π/8, π/2 প্লাস π/8 যদি করি তাহলে 4 লসাগু হবে, 4 আর 5, cos স্কয়ার π/2 প্লাস π/8 প্লাস cos স্কয়ার 7π/8 কে আমরা লিখতে পারি cos স্কয়ার π/2 আর আমার এখানে 3π/8 ছিল, 3π/8 এরকম ভাবে যদি আমরা লিখি 3π/8 যদি লিখি তার মানে কত 4, 4 4 আর 3 যোগ করে দিই, 4 3 7, হ্যাঁ এভাবে লেখা যায়। তাহলে cos স্কয়ার π/8 থাকলো, cos স্কয়ার π/8 আমার থাকছে cos স্কয়ার 3π/8, তাহলে cos স্কয়ার 3π/8 প্লাস cos যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি cos যেহেতু 90 ডিগ্রি প্লাস থিটা, যে বিজোড় সংখ্যা cosটা আমার হয়ে যাচ্ছে কি সাইন হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন π/8 থাকছে। সাইনটা যেহেতু আমাদের হচ্ছে π/2 প্লাস সাইন যেহেতু এই cosটা যেহেতু দ্বিতীয় cos যেহেতু আমার দ্বিতীয় পাদে cosটা কি হয়, দ্বিতীয় পাদে cosটা আমার কি হচ্ছে নেগেটিভ, আর যেহেতু হোল স্কয়ার নেগেটিভকে পজিটিভ করে দেবে, তাহলে সাইন স্কয়ার। আর এক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছি আবার, এক্ষেত্রে আবার cosটা যদি দ্বিতীয় পাদে, তাহলে cosটা যদি বিজোড় সংখ্যা তাহলে সাইন হয়ে যাচ্ছে, তাহলে সাইন স্কয়ার 3π/8 হয়ে যাচ্ছে, এটা সাইন স্কয়ার 3π/8, তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা এর মান 1, তাহলে একটা 1 আর প্লাস 1, cos স্কয়ার π/8 প্লাস সাইন স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8 সাইন স্কয়ার 3π/8, 1 1 1 1 কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে বিবৃতি এখানে কি, বিবৃতি 2 নম্বর এটা মিথ্যা হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে বিবৃতি 2টা আমার কি হচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে। বিবৃতি 2টা মিথ্যা, আর বিবৃতি 1 যদি দেখি আমাকে দিয়েছে কত cos, আমাকে দিয়েছে কত cos 24 ডিগ্রি আর cos 55 আর cos 125, তাহলে cos 24 ডিগ্রি যেটা আছে cos 24 ডিগ্রি প্লাস cos 55 প্লাস cos 125 প্লাস cos 204 cos 300 এর মান আমাকে দেখাতে বলেছে, তাহলে cos 24ই থাকতো এটা, প্লাস cos 55 থাকছে, cos 55 থাকছে, cos 125 কে আমরা লিখতে পারি কত cos 90 ইন্টু কত 90, তাহলে কি 1 ইন্টু 90 এক, তাহলে কি 90 প্লাস কত লেখা যায় 90 প্লাস 90, তাহলে কি কত হচ্ছে 90 প্লাস 55, 90 প্লাস 55, তারপরে লেখা যায় cos 204 কে আমি লিখছি যে cos 2 ইন্টু 180, 2 ইন্টু 90, 2 ইন্টু 90 180 আর এদিকে কত 20 মানে 24 প্লাস
তারপরে আমি লেখা যায় কত, কস 300, এটাকে আমি লিখতে পারি কস অফ 3 × 90, 270 প্লাস 30, এটা লেখা যায় 3 × 90, এটা লেখা যায়। তাহলে এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা কস, তাহলে 24 থাকছে, এটা কস 24 প্লাস কস কস 55, আর তারপরে কস 90, কসটা আমার কি যাবে, সাইন হয়ে যাবে, কসটা সাইনে পরিণত, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তার মানে কি হচ্ছে কস সাইন 55 প্লাস 2 ইন্টু কসটা কসই থাকবে এখানে, কসটা দ্বিতীয় পদে কসটা যেহেতু এখানে যেহেতু বিজোড় জোড় সংখ্যা রয়েছে তাহলে কসটা কসই থাকবে। আর 24 কস 24, কস তাহলে কি দ্বিতীয় পদে যেহেতু কস দ্বিতীয় তৃতীয় পদে, কস তৃতীয় পদে কি নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হচ্ছে। তারপরে হচ্ছে কি কিন্তু কসটা এবার কি হচ্ছে সাইনে পরিণত হয়ে যাবে, ওখানে যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে কসটা সাইন হয়ে যাচ্ছে সাইন 30, আর সাইন যেহেতু চতুর্থ, কস যেহেতু চতুর্থ পদে কস কি হয়, পজিটিভ হয়। তাহলে প্লাস কস 24 মাইনাস কস 24, কস 55 মাইনাস সাইন, এখানে কি কস যেহেতু দ্বিতীয় পদে 55, কসটা আমার সাইনে হয়ে যাচ্ছে কস 24, এটা সাইন 24 কোথা থেকে চলে গেল, এটা কিছু একটা ভুল হয়েছে, এটা এই জায়গাতে কিছু একটা ভুল হয়েছে, কোথায় কি হলো, কস 55, কস মানে আমি কস 125 কে 90, 90 3 120 প্লাস 55, এটা কস 100, তাহলে কি কসটা আমার সাইন হয়ে যাচ্ছে সাইন 55, বিবৃতি 2 এটা, কস 55, কস 55 এর মান কত, আমার এখানে কত ছিল 125, কোশ্চেনটা আমার কি ছিল, কস সবটাই কস, কস 204 আর কস 125, 125 কে আমি লিখতে পারি কস 204 কে লিখলাম 24-এ, তারপরে হচ্ছে 125 55, কসটা যেহেতু সাইনে পরিণত হয়ে যাচ্ছে তাহলে এটা ঠিকই আছে, আমার সাইনই থাকবে, এটা এটা সাইনই রয়েছে, সাইন 55ই রয়েছে। তাহলে সাইন যদি 55ই থাকে তার মানে এখানে আমার কস আর এটা সাইন আমার কোনো কাটছে না, এটা এরকমই থাকছে। তাহলে আমার এখানে কত কস 55, যে কস 55 আর এখানে সাইন 55 প্লাস সাইন 55 থাকছে, দ্বিতীয় পদে কসটা নেগেটিভ, তাহলে কি সাইন 30 আমার 1/2, তার মানে 1/2 এখানে কস 55 সাইন 55 থাকছে। তার মানে এটা তাহলে বিবৃতিটা কি হচ্ছে, বিবৃতি 2টাও মিথ্যা হচ্ছে, বিবৃতি 2 মিথ্যা হচ্ছে, বিবৃতি 2 যেটা আছে সেটাও আমার মিথ্যা হচ্ছে, তাহলে 2 এর কোনটা, বিবৃতি 1 বিবৃতি 2 উভয় মিথ্যা, বি নম্বর অপশন। তাহলে এখানে 2 এর আমার কি হচ্ছে, বি নম্বর অপশনটা হচ্ছে 2 দাগে, তাহলে আমার কি হচ্ছে বি নম্বর অপশনটা হচ্ছে। এরপরে আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর আমার কোশ্চেন কি দিয়েছে, 3 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে কোসেক আলফা মাইনাস বিটা, আমাকে দিয়েছে কোসেক কোসেক আলফা মাইনাস বিটা 2/√3 আর সেক আলফা প্লাস বিটা, তাহলে কি কোসেক আলফা মাইনাস বিটা এর মান কত, আলফাটা এখানে কি বলেছে ক্ষুদ্রতম ধনাত্মক কোণ, আলফা বলেছে ক্ষুদ্রতম ধনাত্মক, আর বিটার মানও ক্ষুদ্রতম ধনাত্মক মানে লিস্ট পজিটিভ, এটা দিয়েছে, তার মানে এখানে কি হতে পারে কস কার মান এটা হতে পারে, তাহলে কি এটা আলফা মাইনাস বিটা সমান এখান থেকে কি বলতে পারি, কস কার মান সাইন 60 ডিগ্রির মান, তাহলে কি সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে কি 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা এখানে 60 ডিগ্রি, আর যে আর আলফা, তারপরে আমাকে দিয়েছে এটা যদি আমার যে কোসেকটা যদি আমার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, যে কোসেকটা যদি আমার ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে কি আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি বলতে পারি। আবার এই আলফা মাইনাস বিটা যখন ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর এটা যদি তোমার যদি কোসেক কখন ধনাত্মক হয়, যে কোসেকের মানটা দ্বিতীয় কি প্রথম পাদে হয়, তার মানে কি 180 ডিগ্রি যদি বেশি হয় তাহলে কি এটা কি হতে পারে, আলফা মাইনাস বিটার মানটা যদি একটু বেশি হয় তার মানে কি হবে, সাইড প্লাস, যদি এটা এই মানটা যদি দ্বিতীয় পদে থাকতো, দ্বিতীয় পদে থাকতে গেলে কি হবে, দ্বিতীয় পদে থাকতে গেলে
দ্বিতীয় পদে থাকতে গেলে আমার কি দ্বিতীয় পদে পজিটিভ হয়, কোসেক দ্বিতীয় পদে পজিটিভ, দ্বিতীয় পদে যদি পজিটিভ তারপরে কি এটা আমার কি হতে পারে 2 × 90 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস সাইড, 180 প্লাস সাইডে কত আলফা মাইনাস বিটা আমার কি হতে পারে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা তাহলে তাহলে এখানে লেখা যায় কত আলফা মাইনাস বিটা 2/√3, তার মানে কত হচ্ছে কোসেক, তাহলে এটাকে লেখা যায় কোসেক কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হতে কত, তার মানে কোসেক যদি দ্বিতীয় পদে যদি দেখি, এই দ্বিতীয় পদে হতে গেলে কি কোসেক এটাকে 2 × 90 180 মাইনাস, তাহলে কত হচ্ছে 180 মাইনাস 120, মাইনাস 120 মান তাহলে কি হবে কোসেক 120 ডিগ্রি, তাহলে সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তাহলে √3/2, তাহলে সাইন কত হচ্ছে সাইন কোসেক 120, তারপরে এটা হচ্ছে 120 ডিগ্রির মান, এটা হচ্ছে 120 ডিগ্রি, দ্বিতীয় পদে হলে 120 ডিগ্রি, আলফা মাইনাস বিটা দ্বিতীয় পদে যদি হয় তাহলে 120 ডিগ্রি। আবার একই রকম ভাবে আমাকে কি আলফা প্লাস বিটা, সেক আলফা প্লাস বিটা আমাকে দিয়েছে যে সেক আলফা প্লাস বিটা এটা সমান √2 বলেছে, যে সেক আলফা প্লাস বিটা এর মানটা হচ্ছে √2, তাহলে আলফা প্লাস বিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, এখানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয়, তাহলে আলফা প্লাস বিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে আলফা প্লাস বিটার মানটা আমি বলা যায় কত, ফার্স্ট কোয়াড্রেন্টে হলে আলফা প্লাস বিটা তার মানে কি কস 45 মান, তাহলে কি সেক 45 এটা 45 ডিগ্রি, আর আলফা প্লাস বিটা যদি আমার কোথায় পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আর হচ্ছে কি সেক আর কোথায় পজিটিভ কস মানে চতুর্থ পদে, তাহলে আলফা প্লাস বিটা যদি চতুর্থ পদে হয় তার মানে কি হয়ে যাবে আলফা প্লাস বিটা যদি আমার চতুর্থ পদে হয়, তার মানে চতুর্থ পদে হতে গেলে কি কি করতে হবে, এটাকে লিখবো সেক 45 ডিগ্রি, সেক 45, সেক 45 কে লেখা যায় কত সেক 90, 90 2 × 90, যাতে চতুর্থ পদে হতে গেলে কি করতে হবে, চতুর্থ পদে হতে গেলে 3 × 90 করছি, 3 × 90, তাহলে 3 × 90 প্লাস সেকটা যেহেতু চতুর্থ পদে, তাহলে চতুর্থ পদে হতে গেলে সেকটাকে চতুর্থ পদে রাখতে হবে, তাহলে বিজোড় জোড় সংখ্যা করছি 4, তাহলে 360 মাইনাস তাহলে কত হচ্ছে, তাহলে 45 ডিগ্রি নিয়ে আসতে গেলে 360 থেকে তাহলে কত হচ্ছে চতুর্থ পদে হতে গেলে আমাকে কি করতে হবে, চতুর্থ পদে হতে গেলে 3 + 45 করছি, চতুর্থ পদে হয়ে যাবে 3 + 45, 3 × 3টা সেকটা সেক থাকবে, সেক সেক থাকবে না, তাহলে চতুর্থ পদে করছি, সেকটা সেক রাখতে গেলে চতুর্থ পদে তাহলে 4 × 90 করছি, 4 × 90 মাইনাস, আর 45 ডিগ্রি হতে গেলে কত 360 মাইনাস 45 ডিগ্রি করো 315, 315, তাহলে কি আলফা যদি চতুর্থ পদে হতে গেলে আলফা প্লাস বিটার মানটা কত হতে হবে 315 ডিগ্রি হয়ে যাবে, আলফা প্লাস বিটার মানটা আমার 315 ডিগ্রি হয়ে যাবে যদি চতুর্থ পদে হয়, তাহলে আলফা প্লাস বিটার আমরা দুটো করে আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটার এর মানগুলো আমরা দুটো করে পাবো, একটা আলফা মাইনাস বিটা 60 ডিগ্রি আর একটা আলফা মাইনাস বিটা 120 ডিগ্রি, আর একটা পাচ্ছি আলফা প্লাস বিটা মানে 45 ডিগ্রি আর একবার 315 ডিগ্রি। এবার আলফা মাইনাস বিটার আমরা মানগুলো ধরছি, যে আলফা মাইনাস বিটা এর মান একবার ধরছি আমরা 60 ডিগ্রি, যে আলফা মাইনাস বিটার মান যদি 60 ডিগ্রি হয়, আলফা মাইনাস বিটার মান 60 ডিগ্রি, আর আলফা প্লাস বিটা এর মান আমরা 45 ডিগ্রি ধরছি, তাহলে আলফা মাইনাস বিটার আলফা প্লাস বিটার মান যদি 45 ডিগ্রি ধরি তার মানে কত হচ্ছে, দুটো যদি যোগ করি তবে কত হবে, আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা দুটো যদি যোগ করি, যে আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা এর মান 45 ডিগ্রি, তাহলে এই দুটো মান যদি আমরা যোগ করি তবে কত পাবো, বিটা আর বিটা কেটে যাবে, তাহলে 2 আলফা সমান কত হচ্ছে 105 ডিগ্রি, আর আলফার মান কত পেয়েছি 52.5, আলফার মান 52.5, তাহলে বিটার মান কত পেয়ে যাবো, এক্ষেত্রে যদি আমরা যাচাই করি আলফার মান বসিয়ে বিটার মান কিন্তু আমরা নেগেটিভ পেয়ে যাচ্ছি, বিটার মান কত যাচ্ছে, বিটার মান নেগেটিভ হয়ে যাচ্ছে 0.5 মানে 53.75, তাহলে বিটার মান নেগেটিভ পেয়ে যাচ্ছি, কিন্তু বিটার মানটা কি আলফা বিটার মান ধনাত্মক হতে হবে,
তাহলে আলফার মান যখন আলফা মাইনাস বিটার 60 ডিগ্রি আর আলফা প্লাস বিটা 45 ডিগ্রি ধরছি, দুটোর মান কি একটা নেগেটিভ পেয়ে যাচ্ছি। আর তাহলে আলফা প্লাস বিটার মানটা, এটার মানটা তাহলে আমরা নিতে পারি না। আলফা প্লাস বিটা মান 45 তাহলে নিতে পারি না। এবার আমরা যাচাই করছি যে আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা, যে আলফা মাইনাস বিটার মান যদি 60 ডিগ্রি আর আলফা প্লাস বিটার মান 315 যদি হয়, 315 ডিগ্রি হলে কত কি হবে? যদি আলফা প্লাস বিটা মান 315 ধরো, তাহলে টু আলফা কত হয়ে যাবে? বিটা মাইনাস বিটা কেটে যাবে, তাহলে টু আলফা সমান কত হচ্ছে? 300। এক্ষেত্রে কত পাচ্ছি? 375 ডিগ্রি। তাহলে 375 ডিগ্রি হয়, তাহলে আলফার মান কত হচ্ছে? 18×36, তারপরে 15, 7×14, 187.5। তাহলে বিটার মানটা কত হয়ে যাবে? বিটার মান আমার হয়ে যাচ্ছে কত? বিটার মান হয়ে যাচ্ছে 187.5, 0.5 188, 188। তাহলে 315 থেকে 188 বাদ দিয়ে দাও। 315 থেকে 188 বাদ, 315 থেকে 188 বাদ দাও। তাহলে 15 থেকে 8 বাদ কত? 7, হাতের একে 9, 11 থেকে 9 বাদ কত? 11 থেকে 9 বাদ 2, হাতের একে 2, 3 থেকে 2 বাদ 1, 127 ডিগ্রি। তাহলে দুটোর মানে পজিটিভ পাচ্ছি। তাহলে 187 ডিগ্রি আর 187 ডিগ্রি, আর একটা পাচ্ছি 187 ডিগ্রি, আর একটা পাচ্ছি আমরা কত? এখান থেকে বিটার বিটার মানটা কত পেয়ে যাচ্ছি? এক্ষেত্রে বিটার মানটা কত ডিগ্রি পেয়ে যাচ্ছে? বিটার মান 60 ডিগ্রি থেকে, আর 60 ডিগ্রি, আর এখানে 315। তাহলে যেহেতু ক্ষুদ্রতম আলফা মাইনাস বিটার মানটা ক্ষুদ্রতম সবসময় নিলে পজিটিভ হয়, তাহলে 3 নম্বরটা তো নেবো না, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা 315। তাহলে বিটার ক্ষুদ্রতম মান কত হচ্ছে এক্ষেত্রে? এই তোমার 187, 315 থেকে বিয়োগ করো 187.5, 127.5 ডিগ্রি। তাহলে 127.5 ডিগ্রি পাবো বিটার মান। তাহলে বিটার ক্ষুদ্র মান কোনটা হবে? দুটোই হবে, বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটো সত্য। তাহলে 3 দাগের আমার কি হচ্ছে? 3-এর কোন অপশনটা হচ্ছে? দুটোই সত্য, উভয় সত্য। তাহলে 3-এর বিবৃতি, তাহলে আলফার মান ধনাত্মক, বিবৃতি বিটার মান কি ক্ষুদ্রতম, বিটার মান ক্ষুদ্রতম ধনাত্মক মান 127 ডিগ্রি। মানে বিটার মান কি 127 ডিগ্রি? এটা কি হচ্ছে? এটা হচ্ছে না, তো বিবৃতি 2টা মিথ্যা হচ্ছে আমার। বিবৃতি 1টা কিন্তু সেটা মিথ্যা হবে, বিবৃতি 2টা আমার মিথ্যা হবে। মিথ্যা, তাহলে কি বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয় সত্য? এটা হতে পারে না। বিবৃতি 1 বিবৃতি 2 উভয় মিথ্যা, এটা হতে পারে না। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, এটা হতে পারে। সি নাম্বার অপশনটা হবে, তাহলে ডি নাম্বারটা হবে না। বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য, এটা হতে পারে না। তাহলে 3 নম্বর, 3-এর সি যেটা আছে সেই অপশনটা আমাদের হতে পারে। এরপরে আমাদের 4 দাগের কোশ্চেন। তাহলে 4 যেটা কোশ্চেনটা আমাকে দিয়েছে, কি 4-এর কোশ্চেন বলেছে যে এক্স ও ওয়াই এর ধনাত্মক ক্ষুদ্রতম মানের জন্য ট্যান এক্স প্লাস আর ট্যান ওয়াই এর মান হচ্ছে 2 বলেছে। ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই এর মান 2 আর 2 কস এক্স কস ওয়াই এর মান 1। তাহলে সমীকরণ দ্বয় বিবেচনা করে এক্স এর ক্ষুদ্রতম মান π/4, ওয়াই এর ক্ষুদ্রতম মান π/3। সমীকরণ বলেছে এই বিবেচনা করতে বলেছে। আমাকে দিয়েছে কত? 4 নম্বর কোশ্চেন, ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই এর মান আমাকে দিয়েছে 2 দিয়েছে। ট্যান এক্স আর ট্যান ওয়াই এর মান আমাকে বলেছে 2। এটাকে তাহলে আমি ভাঙছি। সাইন এক্স, সাইন এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, আর সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই এর মান হচ্ছে 2। তার মানে কি কস এক্স কস ওয়াই, কস এক্স আর কস ওয়াই যদি লসাগু হয়, তার মানে কি হচ্ছে? সাইন এক্স কস এক্স। এখান থেকে আমরা কি পাচ্ছি? এইভাবে করতে যাবো, সাইন এক্স কস এক্স, এক্স এর ক্ষুদ্রতম মান, এক্স এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। এইভাবে যদি দেখতে যাও, তার মানে এটা করতে পারা যায়। আর সাইন এ কস বি, সাইন অফ এ প্লাস বি,
সাইন অফ এ প্লাস বি সূত্র তো তোমাদের এখন এই চ্যাপ্টারে নেই, তাহলে এটা অন্যভাবে করছি। সাইন অফ এ প্লাস বি এর সূত্র তো এখানে এখানে পাওয়া নেই তো তোমাদের। সাইন অফ এ প্লাস বি এর সূত্র যেহেতু এখানে নেই, এটা অন্যভাবে আমরা একটু যাচাই করছি। 2 cos x cos y এটা সমান 1 বিবেচনা দ্বয়, এই সমীকরণ দ্বয় বিবেচনা করো কোন ক্ষুদ্রতম মানের জন্য। এক্স এর ক্ষুদ্রতম মান কি 1, এটা আমি ধরে এটা অপশন মেথড আমি চুজ করতে যাচ্ছি, তাই অপশন মেথডে যদি যাই খুব তাড়াতাড়ি y এর ক্ষুদ্রতম মান π/3। অপশন মেথডে যদি যাও তাহলে অপশন মেথডে গিয়েও তোমরা এই কোশ্চেনটা তোমরা করতে পারো অপশন মেথডে গিয়ে। অপশন ট্যান এক্স আর ট্যান ওয়াই এর ক্ষুদ্রতম মান আমি π/4 যদি ধরি, তাহলে ট্যান এক্স আর ট্যান ওয়াই, ট্যান এক্স এর জায়গাতে যদি π/4 বসাই তাহলে কি 2 পাবো, ট্যান π/4 প্লাস ট্যান ওয়াই এর মানও π/4 ক্ষুদ্রতম মান, ট্যান π/4 মান কত 1, আর এখানেও ট্যান π/4 মান 1/2। তাহলে এই ক্ষুদ্রতম মান দেওয়ার জন্য সমীকরণ সিদ্ধ হচ্ছে কি cos x এর মান কত হচ্ছে 2 ইন্টু, তাহলে 2 cos x cos y, এইটার মানটা কি 1 পাচ্ছি দেখো π/4 এর জন্য, তাহলে 2 ইন্টু cos π/4, cos π/4 মান 1/√2, আর cos π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে 2 ইন্টু 1/2, 2 2 কাটছে তার মানে কত 1, তাহলে কি π/4 এর জন্য কিন্তু হচ্ছে, কিন্তু এখানে আমাদের বলেছিল π/3 বলেছে, দেখো π/3 এক্স আর ওয়াই এর মান π/4 এর জন্য কিন্তু এটা সত্য হচ্ছে, π/4 যদি দুটা ধরি মানে π/4 যদি দুটা ধরি তবে কিন্তু সত্য হচ্ছে, কিন্তু π/3 জন্য এটা হবে না। আমরা π/4 এর জন্য আমি কি ট্যান এর মান π/4, এখানে ট্যান ওয়াই এর মানও π/4, তো সেক্ষেত্রে হবে, তাহলে এক্স ওয়াই এর মান π/4 এর জন্য এটা হবে, তাহলে বিবৃতি 1টা সত্য হচ্ছে, বিবৃতি 2টা কি হচ্ছে মিথ্যা। বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। সি নাম্বার অপশন, এ নাম্বার অপশন হবে না, বি নাম্বার অপশন হবে না। এটা হচ্ছে আমাদের 4 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি ডায়াগ্রাম, যদি এটা প্রমাণটা দেখো তাহলে প্রমাণটাও একটা এর যে আমরা প্রমাণ আছে এই প্রমাণটা আমরা যে দেখবো, তাহলে এটা তোমরা যাচাই করে দেখতে পারো। ধরো এর আগে এটা অন্য চ্যাপ্টারে রয়েছে সেখান থেকেও করা যাবে, ভেঙে ভেঙে করতে গেলে ওটা যেহেতু সূত্রটা নেই সেভাবে করা যায়, কিন্তু ট্যান এক্স আর ট্যান ওয়াই এর মান কিছু একটা ধরে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো এক্স ওয়াই এর মানটা, যে ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই সমীকরণ দ্বয়ের মানটা ধরে ধরে করা যায় কিছু একটা, এভাবে করা যায় অন্যভাবে তাহলে এরপরে এই পদ্ধতিতে করা বেশ ভালো হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডায়াগ্রাম বেস কোশ্চেন, ডায়াগ্রাম বেস কোশ্চেন এখানে বলেছে কি একটা ডায়াগ্রাম দিয়েছে, বলছে উপরে চিত্রটি দেখো নিচের কোন ধনাত্মক, কোনটি ধনাত্মক সেটা আমাকে নির্ণয় করতে হবে। নিচের কোনটি ধনাত্মক, ধনাত্মক হবে সাইন এক্স কি ধনাত্মক হবে, এখানে কি দিয়েছে ডায়াগ্রামটাতে, ডায়াগ্রামটা বলেছে পি বিন্দুটা এ আলফা কমা বিটা, এখানে কোণ দিয়েছে এক্স, এক্ষেত্রে অ্যাঙ্গেল দিয়েছে এক্স অ্যাঙ্গেল আর রেডিয়াস 1, তাহলে পি আলফা কমা বিটা একটা বিন্দু দিয়েছে এন এর উপরে লম্ব, তাহলে বলছে কি সাইন এক্স, তাহলে কি এখানে সাইন এক্স কি প্রথম পদে কি পজিটিভ, এক্ষেত্রে সাইন এক্স প্রথম পদে কি হচ্ছে প্রথম পদে পজিটিভ, কোনটি ধনাত্মক, কোনটি ধনাত্মক সাইন এক্স, সাইন এক্স এখানে কি প্রথম পদে, তাহলে প্রথম পদে সাইন এক্স কি পজিটিভ হচ্ছে, নিচের কোনটি সাইন এক্স, এই এক্স কোণের সাপেক্ষে, এক্স কোণের সাপেক্ষে সাইন সাইন কোনটা কি প্রথম পদে রয়েছে, তাহলে প্রথম পদে সাইনটা কি হয় পজিটিভ হয় cos x, নিচে cos x, cos x ও পজিটিভ, tan x, tan x ও পজিটিভ, প্রথম পদে tan x ও পজিটিভ, তাহলে সবকটি অ্যান্সার তাহলে কি হবে সবকটি হবে, প্রথম পদে সবাই পজিটিভ তার জন্য এখানে কি হলো সবকটি হল অ্যান্সার। যদি আমাদের বিন্দুটা এখানে থাকতো এই দ্বিতীয় বিন্দুতে তবে কিন্তু সাইনটা পজিটিভ পেতাম, আর তোমার কসটা পজিটিভ, সাইনটাই পজিটিভ পেতাম দ্বিতীয় পদে থাকতে গেলে, তাহলে কোন পদে অবস্থা সেটা বলতে বলা যাবে। এবার আমরা দেখতে যাচ্ছি এটা কিসের চিত্রটি কার গ্রাফ, তোমরা গ্রাফ গুলো সবটা দেখে নেবে। তাহলে নিচের অপেক্ষকটি লেখচিত্র কোনটা,
ট্যান এর মান কি হয়, যদি 90 ডিগ্রিতে অসঙ্গত হয় তাহলে এটা কটের গ্রাফ রয়েছে, তাহলে এটা আমাদের কিসের গ্রাফ রয়েছে, কটের গ্রাফ রয়েছে। যদি ট্যান 0-তে অসঙ্গত, ট্যান 0-তে অসঙ্গত, তার মানে এটা কি ট্যান 0-তে অসঙ্গত হচ্ছে, এই গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে ট্যান 0-তে অসঙ্গত। ট্যান 0-তে অসঙ্গত হলে কি হয়, ট্যান 0-তে অসঙ্গত হয় তাহলে ট্যানের গ্রাফ হতো, কিন্তু ট্যান 90 ডিগ্রিতে অসঙ্গত হয়, ট্যানের 90 ডিগ্রিতে। তার মানে যদি আমার এখানে জিরো জিরো যদি এটা ধরা হয়, এটা ছিল যদি 90 ডিগ্রি হয়, তার মানে গ্রাফটা আমার এইভাবে যেত। গ্রাফটা আমার π/2, যেখানে যদি π/2 হয় তার মানে গ্রাফটা আমার এই দিক থেকে এই বরাবর গিয়ে হতো, একদম 90 ডিগ্রি বরাবর একদম যেত। তবে সেটা হতো ট্যানের গ্রাফ, কিন্তু এটা কটের গ্রাফ সবসময় মনে রাখবে। যেখানে জিরোর দিকে এভাবে ইনফিনিটিভ দিকে যাবে সেটা হয়ে যাবে কি, জিরোতে হলে, জিরোর দিকে ইনফিনিটিভ থাকলে কটের গ্রাফ, আর 90 ডিগ্রি ইনফিনিটিভ হয় তাহলে সেটা হবে ট্যানের গ্রাফ হয়। এবার কেস বেস কোশ্চেন, তাহলে এখানে অপশন বি নম্বরটা। এবার কেস বেস কোশ্চেন, কেস বেস কোশ্চেন কি বলেছে, একটা ত্রিভুজের কোণ তিনটি এবিসি হলে সাইন বি প্লাস সি, কোণ তিনটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বলেছে যে সাইন বি প্লাস সি। 1 নম্বর আমাকে দিয়েছে যে সাইন বি, বলেছে সাইন বি কস সি প্লাস এ, কস সি প্লাস এ প্লাস কস বি, কস বি সাইন, সাইন সি প্লাস এ, সাইন সি প্লাস এ এর মান, তাহলে সাইন বি, তাহলে সাইন বি এটা থাকলো কস সি প্লাস এ, যেহেতু তিনটি কোণ, এখানে তিনটা কোণ দিয়েছে, তার মানে কি কোণ এ প্লাস বি প্লাস সি, তিনটি কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হয়, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে সি প্লাস এর জায়গাতে আমি লিখতে পারি কি কস অফ 180 ডিগ্রি মাইনাস বি, প্লাস কস বি ছিল, এটা কস বি থাকলো, আর সাইন সি প্লাস এ এটাকেও লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস বি। তাহলে সাইন বি থাকছে, কসটা আমার কি হয়ে যাচ্ছে, কস সি থাকছে, কসটা কস সি থাকছে 180 ডিগ্রি যেহেতু ছিল। আর কস কোন পদে, দ্বিতীয় দ্বিতীয় পদে কসটা কি হয়, কসটা তোমার নেগেটিভ, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তার মানে এখানে মাইনাস বি, প্লাস কস বি থাকছে, আর সাইন বি, সাইনটা সাইনই থাকবে, সাইন দ্বিতীয় পদে পজিটিভ, তার মানে কি সাইনটা সাইন থাকছে, তাহলে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, জিরো মান হচ্ছে, তাহলে একের বি নম্বরটা অ্যান্সার। এবার দুইয়ের যদি দেখি, তাহলে কি দুইয়ের যেটা কোশ্চেন আমাকে দিয়েছে, কস এ, কস সি প্লাস কস অফ এ প্লাস বি, এ প্লাস বি, এই এ প্লাস বি এর জায়গাতে আমি কি লিখতে পারি, কোশ্চেনটা আর লিখছি না, এ প্লাস বি এর জায়গাতে সি লিখতে পারি, তাহলে কস সি এটা হয়ে যেতে পারে কস 180 ডিগ্রি মাইনাস সি ইন্টু, এখানে কস বি প্লাস সি, তাহলে কস বি প্লাস সি মানে 180 ডিগ্রি মাইনাস এ বি প্লাস সি, তারপরে কস এ সাইন সি মাইনাস সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, এ প্লাস বি এর জায়গাতে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস সি, আর বি প্লাস সি এর জায়গাতে লিখতে পারি কস 180 ডিগ্রি মাইনাস এ, এটা লেখা। এরপরে আমরা দেখছি কস এ আর কস সি রয়েছে, তাহলে কস এ কস সি এটা থাকলো, কস এ কস সি, কস 180 ডিগ্রি, তার মানে কসটা কসই থাকছে, কস সি। দ্বিতীয় পদে কসটা কি হয়, পজিটিভ, আবার এখানে কি দ্বিতীয় পদে তাহলে দ্বিতীয় পদে কসটা নেগেটিভ, তার মানে এখানে আমার কি হচ্ছে, কসটা আমার নেগেটিভ হচ্ছে, তার মানে আর এখানে আবার কস এ হচ্ছে, কসটা নেগেটিভ, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই কস এ সাইন সি, আর কস সাইনটা যেহেতু এখানে কি দ্বিতীয় পদে সাইন কি পজিটিভ হয়, দ্বিতীয় পদে সাইন কি হয়, সাইনটা পজিটিভ থাকে, তাহলে এটা মাইনাস সাইন সি, সাইনটা দ্বিতীয় পদে, তাহলে দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তারপর এখানে কস, দ্বিতীয় পদে কস কি হয়, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কস এ, তাহলে সাইন এ কস এ, এখানে দুটো দুটো করে হচ্ছে, দুটো রয়েছে, তাহলে 2
কস এ কস সি, টু কস এ কস, টু কস এ কস সি ডিভাইডেড বাই টু সাইন এ সাইন সি, টু সাইন এ সাইন সি, তাহলে টু সাইন এ সাইন এ, টু কস এ সাইন সি, টু কস এ সাইন সি, তাহলে এটা হচ্ছে টু কস এ সাইন সি, টু কস এ সাইন সি, কস এ কেটে যাচ্ছে, দুইয়ের সাথে দুই কাটছে, কস সি বাই সাইন সি, কস সি ডিভাইডেড বাই সাইন সি, মানে এটা হয়ে যাচ্ছে তোমার কট সি, তাহলে কট সি, সি নম্বরটা অপশন, সি নম্বরটা অপশন। এরপরে আমরা চলে যাবো তৃতীয় কোশ্চেনে, তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় যেটা কোশ্চেন রয়েছে, 3 নম্বরে যেটা রয়েছে, 3 নম্বরে ট্যান বি প্লাস সি, তাহলে বি প্লাস সি এর জায়গাতে আমি আর কোশ্চেনটা লিখছি, রাইট অ্যান্সার লিখছি ট্যান বি প্লাস সি, বি প্লাস সি এর জায়গাতে লেখা যায় কত 180 ডিগ্রি মাইনাস এ প্লাস ট্যান সি প্লাস এ কে লিখতে পারি, সি প্লাস এর জায়গাতে লিখতে পারি ট্যান 180 ডিগ্রি মাইনাস বি প্লাস ট্যান এ প্লাস বি লিখতে পারি কত ট্যান 180 ডিগ্রি মাইনাস সি ডিভাইডেড বাই ট্যান পাই মাইনাস এ, ট্যান কত ট্যানটা ট্যানই থাকবে, পাই যেহেতু রয়েছে, তাহলে দ্বিতীয় পদে ট্যান কি নেগেটিভ, তার মানে এটা নেগেটিভ, প্লাস ট্যান টু পাই, ট্যানটা ট্যানই থাকবে যেহেতু টু এর বি, আর দ্বিতীয় চতুর্থ পদে তাহলে কত চতুর্থ পদে ট্যান কি নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, তারপর হচ্ছে ট্যান থ্রি পাই বাই সি, ট্যানটা কি হচ্ছে কট হয়ে যাচ্ছে, কট সি, ট্যান এখানে কি হচ্ছে কট হয়ে যাচ্ছে, কট সি হয়ে যাচ্ছে, তার যেহেতু আমাদের তৃতীয় পদে সরি চতুর্থ পদে এটা 6 নম্বর পদে তাহলে কি ট্যান সি থাকছে, এটা ট্যান সি, আর যেহেতু এখানে কত 3 × 6 4 5 6, দ্বিতীয় পদে 6 পাই, তাহলে পাই বাই টু, 6 পাই বাই 2, তাহলে 6 4 5 6, দ্বিতীয় পদে ট্যানটা এখানে নেগেটিভ। এবার তারপরে দেখো ট্যানটা ট্যানই থাকছে, ট্যান এ, তারপরে আমার যেহেতু দ্বিতীয় পদে ট্যানটা কি নেগেটিভ, মাইনাস এখানে কি ট্যান বি, দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ, মাইনাস ট্যান সি, ট্যান এ ট্যান বি, এখানেও মাইনাস ট্যান এ ট্যান মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি, এর মান তাহলে কত হচ্ছে 1, 3 এর বি নম্বর অপশন, তাহলে কি অপশন কোনটা হচ্ছে বি নম্বরটা ক্ষেত্রে হচ্ছে 3 তাহলে এক্ষেত্রে আমরা বি নম্বর অপশন পাচ্ছি। তাহলে এই হলো কেস বেস কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনটা। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ এবিসিডি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয় বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হতে গেলে কি হতে হবে, 2 নম্বর কোশ্চেন যে বৃত্তস্থ চতুর্ভুজ একটা এরকম টাইপের একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা পাবো, একটা বৃত্ত তার ভিতরে একটা চতুর্ভুজ আমরা হয়তো পাবো, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ হয় এ কোণ বিপরীত কোণ সি কোণ, তাহলে বিপরীত কোণগুলির সমষ্টি কি হয়, সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এ প্লাস সি এটা 180 ডিগ্রি পাবো, আর একটা পাবো কি যে বি প্লাস ডি, এর মান 180 ডিগ্রি পাবো, বি প্লাস ডি এর মানও 180 ডিগ্রি পাবো, এ প্লাস সি এর মান 180 ডিগ্রি আর বি প্লাস ডি এর মান 180 ডিগ্রি আমরা পাবো। আমাকে এখানে ছিল ট্যান এ প্লাস ট্যান বি, আমাকে এখানে দিয়েছে ট্যান এ, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি এখানে দিয়েছিল, ট্যান এ এর জায়গাতে কি লাগে 180 ডিগ্রি মাইনাস সি, ট্যান এ এর জায়গাতে লিখতে পারি ট্যান 180 ডিগ্রি মাইনাস সি প্লাস ট্যান বি, সিতে রাখছি ট্যান বি এর জায়গাতে লিখতে পারি ট্যান 180 ডিগ্রি মাইনাস ডি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, তাহলে ট্যান সি ট্যানটা ট্যানই থাকছে, সি দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ, তাহলে এটা ট্যান সি মাইনাস এটাও ট্যান ডি দ্বিতীয় পদে ট্যান নেগেটিভ প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, প্লাস মাইনাস মাইনাস প্লাস কেটে যাচ্ছে, এর মান কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 এর 1 নম্বরে যে 2 এর 1 নম্বর
জিরো অপশন, এই যে সরি 2 এর 1 নম্বর, ডি নম্বর অপশন। এরপরে তার কি 2 নম্বর, 2 নম্বরটা তাহলে কি হতে পারে, কস 180 মাইনাস থিটা। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি কস 180, আমরা এখানে করে নিচ্ছি এটা, কস 180 মাইনাস থিটা মানে কসটা কসই থাকবে, কসটা আমার কসই থাকবে। আর 180 ডিগ্রি, 180 মাইনাস থিটা মানে কি এ, দ্বিতীয় পদে কস নেগেটিভ মাইনাস, তারপরে এটা কি পেয়ে যাবো, তারপরে কস 180 প্লাস থিটা, কসটা আমার তৃতীয় পদে কস কি হবে, তাহলে কসটা কসই থাকবে, তৃতীয় পদে কসটা কি পজিটিভ, তাহলে কস বি, তারপরে কস সি প্লাস ডি, বা এখান থেকে ওই জিনিসটা না লিখে দেখো কস, কস 180 ডিগ্রি মাইনাস এ, 180 ডিগ্রি মাইনাস এ মানে এখানে সি, কস সি লিখতে পারবো, প্লাস কস 180 ডিগ্রি মাইনাস বি, 180 ডিগ্রি মাইনাস বি মানে কস ডি, এটা হচ্ছে, এটা হয়ে যাবে কস ডি, তারপরে এটা সি, সি আছে তার মানে কি কস 180 প্লাস সি যদি থাকে তাহলে কসটা কি যাবে, কসটা কসই থাকবে, এর মানটা হয়ে যাবে কি মাইনাস, এটাকে চেঞ্জ করে দাও, এটাকে চেঞ্জ করে দাও, তাহলে কি কসটা কসই থাকছে, কসটা কসই থাকছে, এটা পাদে দিতে হতে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে থাকবে, দ্বিতীয় পাদে তৃতীয় পাদে, দ্বিতীয় পাদে কস নেগেটিভ হয় তাহলে কস সি, আর এটা কি সাইন 90 ডিগ্রি প্লাস সি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কস থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কস ডি, 90 ডিগ্রি প্লাস থিটা মানে দ্বিতীয় পদে সাইন পজিটিভ, তার মানে এটা নেগেটিভ থাকছে, যেহেতু চিহ্ন নেগেটিভ ছিল কস ডি, তাহলে প্লাস কস সি মাইনাস কস ডি প্লাস কস ডি মাইনাস কস ডি কেটে যাবে, তাহলে এর মান 0, 2 এর এই নম্বর অপশন। 3 নম্বর অপশন দেখো কস এ প্লাস কস বি, কস সি প্লাস কস ডি এর মান কত হবে, দেখো কস এ আর কস বি যেটা আছে, এর জায়গাতে, এর জায়গাতে আমি এটাই রাখছি, সিটাকে চেঞ্জ করছি, বি এর জায়গাতে বি রাখছি, এই দুটাকে রাখছি, এটাকে কস সিটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করো তুমি, চেঞ্জ করে এটা কি হয়ে যাবে, কস অফ সি এর জায়গাতে লিখতে পারো কি 180 ডিগ্রি মাইনাসে, আর কস 180 ডিগ্রি মাইনাসে এটাকে আমরা করতে পারি কি কস 180 ডিগ্রি মাইনাসে, আর কস ডিটাকে আমরা করতে পারি কি, এটাকে করতে পারি কস 180 ডিগ্রি মাইনাস বি, বিতে চেঞ্জ করতে পারি 180 ডিগ্রি মাইনাসে, এটা কত হয়ে যাবে, কসটা কসই থাকবে, কসে, আর কস যেহেতু দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাহলে এটা মাইনাস কসে, আর তারপরটা কত যাবে কস 180 মাইনাস মানে এটা হয়ে যাবে তোমার কসটা কসই থাকছে, কস যেহেতু দ্বিতীয় পদে, কস যেহেতু দ্বিতীয় পদে কসটা কি, দ্বিতীয় পদে কস নেগেটিভ, তাহলে এটা মাইনাস কস বি, তাহলে প্লাস মাইনাস কস বি প্লাস কস এ মাইনাস কস এ কেটে যাচ্ছে, এর মান 0, তাহলে এটা হচ্ছে আমার ডি নম্বর অপশনটা, ডি নম্বর অপশন। এইভাবে অঙ্কগুলো তোমরা করতে পারো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকন, এবং যারা এখনো পর্যন্ত বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এখান থেকে থাকলো, এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে।